আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমি বেশ অনেকদিন যাবৎ সমকামিতা তথা LGBTQ অ্যান্ড ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করতেছি এবং আমি সবাইকে চেষ্টা করতেছি এই বিষয়টা নিয়ে সচেতন এবং জনবান্ধব হিসেবে তৈরি করার জন্য। আমরা বিভিন্ন ধরনের তথ্য ঘাটতি এবং অপপ্রচারের জন্য অনেক ধরনের বিপথে এবং বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল পথে চলে যায়, যেটা আমাদের জন্য, আমার সমাজের জন্য, পরিবারের জন্য একটা খুবই হুমকি স্বরূপ। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এক জ্বর সৃষ্টি করতেছে সমকামিতা তথা LGBTQ এর মানুষদের বিভিন্ন ধরনের কার্যক্রমে, এবং এর ফলপ্রেক্ষিতে তারা যে ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে, আমি বেঁচে যাচ্ছি বা আমি এর থেকে রক্ষা পাচ্ছি, বিষয়টা কিন্তু এমন নয়। এই এই ধরনের প্ল্যাটফর্মের সাথে আমি আমি প্রভাবিত হচ্ছি, আমার পরিবার প্রভাবিত হচ্ছে, আমার সমাজের মানুষ প্রভাবিত হচ্ছে। প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা মানুষ এবং সর্বস্তরের ব্যক্তি এটার সাথে সম্পৃক্ততা হয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের কথা এবং তথ্য ঘাটতির কারণে আমরা এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি। আজকে আমি বেশ কয়েকটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সমাজে সেবামূলক কাজ করে থাকে। তারা হচ্ছে অমুনাফুভোগী প্রতিষ্ঠান, বাট তারা তাদের কার্যক্রম সুপ্তভাবে, গুপ্তভাবে করে যাচ্ছে। অথচ আমাদের কথা বলার উচিত ছিল যে সুপ্ত হচ্ছে এইসব প্ল্যাটফর্ম, অথচ আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন অনেক নিয়ে গুপ্ত সুপ্তর পিছনে পড়ে থাকি। অথচ এটা হচ্ছে আমাদের একটি পুরো বাংলাদেশের জন্য একটা কনসার্নের বিষয়। এবং আমি চাচ্ছি যে পুরো বাংলাদেশের যে কনসার্ন, এটাও না করার জন্য প্রত্যেকটা পরিবারের যে কনসার্ন, প্রত্যেকটা মানুষের যে কনসার্ন, আমাদের সন্তানদেরকে বিভিন্ন ধরনের তথ্যে ঘাটতির কারণে, তথ্যবহুল বিষয় না জানার কারণে আমাদের সন্তানরা বিভিন্ন বিপথে চলে যাচ্ছে। তারা বিভ্রান্তিকর মানুষের সাথে চলাফেরা করছে, অপপ্রচার হচ্ছে, যার ফলশ্রুতিতে আমার একটা পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আজকে আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। এর মধ্যে হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ, ঢাকা প্রাইড, জুলাস মানার অ্যাওয়ার্ড অ্যান্ড রূপবান। সবচেয়ে যেই বিষয়টা সেটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ। এই যে ইনক্লুসিভ বাংলাদেশ, সবগুলো যে প্ল্যাটফর্ম আছে, ঢাকা প্রাইড, রূপবান, জুলাস মানার, সবগুলোর সেতুবন্ধন হচ্ছে মূলত ইনক্লুসিভ বাংলাদেশ, যা প্রতিষ্ঠিত হয় 2013 সালে। যার কার্যক্রম খুবই সুপ্তভাবে, গুপ্তভাবে প্রত্যেকটা গ্রামে, সমাজে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা পরিচালনা করতেছে, এবং তাদের মূলত টার্গেট হচ্ছে সমতা, ট্রান্সজেন্ডার এবং মানুষের বিভিন্ন ধরনের বঞ্চিত অধিকার মানে আদায় করার জন্য। আসলে তারা এই একটা পতাকা তলে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যে মানুষের অধিকার নাই, প্রতিবন্ধী, অটিজম, যারা সমাজ থেকে বঞ্চিত, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় না, যেমন প্রান্তিক অঞ্চলে, জনবিচ্ছিন্ন অঞ্চলে তারা বিশেষ করে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এবং আমি যখন স্কুলে পড়তাম, তখন আমি ইনক্লুসিভ বাংলাদেশে অনেক কার্যক্রম দেখছি, যে তারা স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ছেলেদেরকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে থাকে। অথচ তাদের কার্যক্রমের মেইন যে বিষয়টা, তাদের যে উদ্দেশ্যটা, তারা হচ্ছে সমকামিতা তথা LGBTQ-কে প্রমোট করে থাকে। তারা হচ্ছে লাইকস মাদার, মানে সব ধরনের প্ল্যাটফর্মকে তারা জন্ম দেয়। তাদের তাদের কার্যক্রম, তাদের সব কিছু বাস্তবায়ন করার জন্য ঢাকা প্রাইড, জুলাস মানার অ্যাওয়ার্ড তারা প্রতিষ্ঠা করেছে। এবং ঢাকা প্রাইডের সাথে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে সব কিছু সফলভাবে সম্পূর্ণ করা যায়, সেই হিসেবে ইনক্লুসিভ বাংলাদেশ পুরো বাংলাদেশে তাদের কার্যক্রম, তাদের এই এনজিও প্রতিষ্ঠা করে থাকে। বিভিন্ন ধরনের মানুষকে অপপ্রচার, বিভিন্ন ধরনের তথ্যের ঘাটতি প্রদান করে তারা মানুষদেরকে বিভিন্ন বিপথে এবং উচ্ছৃঙ্খল পথে ধাবিত করে, যেটা যেটা আমার একটা পরিবার, একটা সমাজের জন্য খুবই হুমকি শুরু। আমার কনসার্নের বিষয় তাদের কার্যক্রম, তাদের কোনো কিছুই নিয়ে নয়। আমার কনসার্নের বিষয় হচ্ছে আপনাদেরকে নিয়ে, আপনাদের পরিবারকে নিয়ে, আপনাদের সন্তানদেরকে নিয়ে। আমরা সবাই জানি পৃথিবীর যত পরীক্ষা, যত ধরনের কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা আমাদের সন্তানদেরকে
আমরা চাই যে তারা যেন সকল ধরনের বিপদ, সকল ধরনের আপদ এবং সকল ধরনের মুসিবত থেকে তারা যেন রক্ষা পায়। আমরা পৃথিবী যদি আমাদের এক হাতেও রাখে, অন্যদিকে যদি আমাদের সন্তানদেরকেও রাখে, তাহলে আমরা কখনো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করব না। আমরা আমাদের সন্তানদেরকে সবসময় চুজ করব, তাদেরকে আমরা সবসময় বেস্ট প্লেস এবং বেস্ট পারফর্মটাই আমরা দেওয়ার চেষ্টা করব। অথচ তারা সামান্য একটু ঠুনকো কিছু কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে পরিবার থেকে, বাবা মা থেকে, ভাই বন্ধু সবার থেকে তারা বিচ্ছিন্ন করে ফেলতেছে। আমরা যদি আজকে সচেতন হই, মূলত আমিও যদি সচেতন হই, আমিও একজন নিরক্ষর এবং অজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তি। আজকে যদি আমিও সচেতন হই, আমিও যদি আমার সন্তানদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের পজিটিভ দিকগুলো, বিভিন্ন ধরনের ইতিবাচক বিষয়গুলো তাদের সামনে উত্থাপন করি, তাহলে একটা সময় কী হবে, তারাও পরিবারের প্রতি বিশ্বস্ততা ফিরে পাবে, তাদের প্রতি আশ্বস্ত হবে। আমাদের সচেতনতার ঘাটতির কারণে, বিভিন্ন ধরনের তথ্য না জানার কারণে সন্তান কি হচ্ছে, বিপথে চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করতেছে, যার ফলশ্রুতিতে তারা এই ধরনের প্ল্যাটফর্মের সাথে জড়িত হচ্ছে, যা হচ্ছে আল্লাহ আইন বিরোধী একটা বিষয় বা যা সাংঘর্ষিক। ঢাকা প্রাইড এমন একটা প্ল্যাটফর্ম যারা ইনক্লুসিভ বাংলাদেশ যেটা প্রতিষ্ঠা করেছে, যা জন্ম দিয়েছে, তারা এই ধরনের যারা কার্যক্রম করে থাকে, LGBTQ সমকামিতা, যারা মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে বা ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, তাদের অধিকার, তাদের সমতা নিয়ে তারা কাজ করে থাকে। তারা বিভিন্ন ধরনের প্রান্তিক অঞ্চল থেকে, গ্রাম থেকে বিভিন্ন ধরনের ছেলে মেয়েদেরকে, যাদের শরীরে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে বিভিন্ন ধরনের ফুসলিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তারা তাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসে, এবং এর ফলশ্রুতিতে আমাদের সন্তানরা, আমাদের বন্ধুবান্ধবরা বিভিন্ন ধরনের একটা শৃঙ্খলা একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে, যা একটা পরিবারের জন্য হুমকি স্বরূপ, একটা সমাজের জন্য হুমকি স্বরূপ হিসেবে কাজ করে। এবং আপনারা জানেন কিছুদিন যাবৎ তারা একটা অ্যাওয়ার্ড চালু করছে, যেটা হচ্ছে জুলাস মানা, যিনি 2016 সালে রূপবান, বাংলাদেশের প্রথম সমকামীদের পত্রিকা যেটা প্রতিষ্ঠা করেছিল, এবং সেই রূপবান পত্রিকাটা হেফাজতের প্রবল বিক্ষোভের মুখে, তাদের বিভিন্ন চাপের মুখে তারা বন্ধ করে দেয়, এবং জুলাস মানার অ্যাওয়ার্ড তারা প্রতিষ্ঠা করে। এবং এই অ্যাওয়ার্ডটা তাদেরকে প্রদান করা হয় যারা এই সমতা, ট্রান্সজেন্ডার, বিভিন্ন ধরনের এই ধরনের কার্যক্রমে অবদান রেখে থাকে, যারা বিরুদ্ধ কাজ, আল্লাহ বিরুদ্ধ একটা কাজ করে থাকে, তাদেরকে মূলত এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে। এবং তারা ইনক্লুসিভ বাংলাদেশ হচ্ছে সেই মাধ্যম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে কাজ করে প্রান্তিক অঞ্চলে যারা এই ধরনের মানুষ আছে, যারা এই ধরনের ব্যক্তি আছে, তাদেরকে কালেক্ট করে এনে এসে তারা এই ধরনের একটা প্ল্যাটফর্মে সংযুক্ত করে দিচ্ছে। তাই আপনারা, আমার পরিবারকে আমরা যদি একটু সচেতন করে দিতে পারি, তাদেরকে যদি আমরা এই ধরনের প্ল্যাটফর্ম, এই ধরনের সব কিছু থেকে যদি তাদেরকে আমরা একটু বিরত রাখতে পারি, তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি, তাদেরকে আমরা যখন তারা বিপদে থাকে, বিভিন্ন ধরনের মুসিবতে থাকে, তাদেরকে যদি আমরা সেই ধরনের একটা সুযোগ বা একটা ক্রাইসিস তৈরি করে না দেই আমাদের সন্তানদেরকে, তাহলে আমি মনে করি যে তারা এই ধরনের সব কিছু থেকে তারা বেঁচে ফিরতে পারবে। তারা একটা সুস্থ এবং স্বাভাবিক মনোবল নিয়ে এই পৃথিবীতে বাঁচতে পারবে। যদি আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে, আমাদের সমাজকে রক্ষা করতে চাই, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের বন্ধুর পথে তাদেরকে দাপিত করতে না চাই, তাহলে আমাদের পরিবারকে সচেতন হতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, তাদেরকে এই ধরনের প্ল্যাটফর্ম, ইনক্লুসিভ বাংলাদেশ, ঢাকা প্রাইড, জুলাস মানার অ্যাওয়ার্ড, রূপবান পত্রিকা, এগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে, এবং তাদের এগুলার নেতিবাচক দিক, বিরূপ দিক সবগুলো সম্পর্কে সবাইকে জানাতে হবে। অথচ আমরা এতদিন জানতাম যে ইনক্লুসিভ বাংলাদেশ বাংলাদেশ সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, যারা বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকে, অমুনাফাভোগী একটি প্রতিষ্ঠান, যারা সমাজের প্রান্তিক অঞ্চলের একটা
মানুষদেরকে বিভিন্ন ধরনের অধিকার, বিভিন্ন ধরনের সমতা ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে, অথচ তাদের এই এই পতাকার নিচে বা এই পতাকার অন্তরালে তারা একটা একটা চিহ্নকে তারা প্রমোট করে থাকে, যা হচ্ছে এলজিবিটি কিউ। এবং এটা হচ্ছে সবচেয়ে কনসার্নের বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং প্রত্যেকের জানা উচিত ইনক্লুসিভ বাংলাদেশ একটি সমকামিতা প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের বাংলাদেশের শিক্ষার্থীদের, বাংলাদেশের ছেলেমেয়েদেরকে একটা খারাপ একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য এবং উচ্ছৃঙ্খল কথাবার্তা এবং তাদেরকে বিভিন্ন ধরনের অনেক বিরূপ পরিস্থিতি তৈরি করে তারা তাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে থাকে। তাই আমি মনে করি আমার পরিবার যদি সচেতন হয়, সব কিছু যদি তারা জানে, তারা যদি তাদের সন্তানদেরকে এই বিরূপ পরিস্থিতিতে না ফেলে, তাহলে আমি মনে করি যে একটা সময় ইনক্লুসিভ বাংলাদেশের মতো এই একটা গোয়েন্দাগিরি একটা যে প্ল্যাটফর্ম, তাদের কার্যক্রম একটা সময় ঠিকই নিষিদ্ধ হয়ে যাবে। এবং তুর্কি একটা সবচেয়ে বড় একটা কথা আছে যে আমি প্রথমে যদি আমি সচেতন হই, আমার দেখা দেখি হয়তো আমার পরিবার সচেতন হবে, আমার পরিবারকে দেখা দেখি হয়তো আমার একটা সমাজ সচেতন হবে, সমাজ থেকে একটা থানা, একটা উপজেলা, একটা ডিস্ট্রিক্ট হবে। এর এর পরবর্তীতে কী হবে, পুরো একটা সমগ্র দেশে একটা পরিবর্তনের জোয়ার বয়ে আসবে। তা আমি মনে করি আজকে থেকে আপনারা সচেতন হন, আপনাদের পরিবারকে সচেতন করেন এবং আপনার দেখা দেখি যাতে আপনার সমাজ সচেতন হয় এবং এই ধরনের কার্যক্রম, এই ধরনের অ্যাক্টিভিটি ইনক্লুসিভ বাংলাদেশ যাতে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো ধরনের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আমাদের সন্তানদেরকে নিয়ে কখনোই করতে না পারে এবং কোনো ধরনের কার্যক্রম তারা পরিচালনা না করতে পারে, কার্যক্রম যাতে কোনোভাবেই তারা বিস্তার লাভ না করতে পারে, সেই জন্য আমরা তাদেরকে সেই ধরনের কোনো সুযোগ, সেই ধরনের কোনো অপরচুনিটি কখনো দিব না। এবং আমাদের সন্তান এবং আমাদের পরিবার, আমাদের সমাজকে আমরা যেন সবসময় এই ধরনের আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী কার্যক্রম এবং প্রাকৃতিক বিরোধী যেই ধরনের অ্যাক্টিভিটি আছে সব কিছু থেকে যেন আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারি। আপনারা সেই দিকে সবসময় সচেতন থাকবেন। এবং আমাদের এই যে গুপ্ত প্ল্যাটফর্ম, এই যে সুপ্ত প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য একটা কনসার্নের বিষয়, আমাদের পরিবারের জন্য কনসার্নের বিষয় এবং তাদের কার্যক্রম রুখে দেওয়ার দায়িত্ব আমার, আপনার এবং প্রত্যেকটা নাগরিকের। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এলজিবিটি কিউকে না বলুন, সমকামিতাকে না বলুন, ট্রান্সজেন্ডারকে না বলুন। এতে করে সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, একটা সন্তান একটা সুন্দর প্ল্যাটফর্ম ফিরে পাবে, যা তার জন্য একটা আনন্দকর পরিবেশ হবে, একটা সুখকর পরিবেশ হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য।